আসসালামু আলাইকুম। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, আমার নাম জেসিকা। ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকের লুকটা কি গেস করুন তো। আই নো সবাই অলরেডি টাইটেল দেখে বুঝতে পেরেছেন। আজকে আমি আসলে একটা বাঙালিয়ানা লুক করেছি। আমরা বাঙালিরা মোটামুটি সবাই শাড়ির সাথে আসলে এই লুকগুলোই পছন্দ করি। আমি পার্সোনালি নিজেও খুবই পছন্দ করি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এন্ড এই লুকটি কিভাবে করেছি তা জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন। লেটস বিগিন। ফেসটা ক্লিন করে নিয়েছি। এখন স্কিনটাকে একটু মেকআপের জন্য প্রিপেয়ার করব। ময়শ্চারাইজারের জন্য নিচ্ছি পন্ডস অয়েল ফ্রি ময়শ্চারাইজার। বর্তমানে আমার রিসেন্ট ফেভারিট একটা ময়শ্চারাইজার এন্ড এটা অ্যাফোর্ডেবল, সো রেগুলার বেসের জন্য আই থিঙ্ক পারফেক্ট। এখানে আমরা একটা মিস্টেক করি, সেটা হচ্ছে আমাদের ইয়ার অ্যান্ড নেকে ইউজ করতে ভুলে যায়। সো স্কিনটাকে প্রিপেয়ার করার সময় অবশ্যই আপনার নেকে অ্যাপ্লাই করে নেবেন। প্রাইমারের জন্য নিব মেবেলিন পোর প্রাইমার। এটা সিলিকন বেস একটা প্রাইমার অ্যান্ড খুবই সফট লাইট ওয়েট, খুব ইজিলি আপনার ফেসের সাথে মিক্স হয়ে যাবে। আমার ফরহেডে কিছু স্পট আছে, সো আমি সেখানে কালার কারেকশন করে নিব। কালার কারেক্টর হিসেবে নিচ্ছি এলেগালে কালার কারেক্টর অ্যান্ড আমি জাস্ট আমার স্পটগুলোকে হাইড করার জন্য ইউজ করব। আমার যে অংশগুলোতে স্পট আছে সেই অংশগুলোতে আমি একটা ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে অ্যাপ্লাই করছি। এখন আমি এক ছোট স্পঞ্জের মাধ্যমে জাস্ট হালকা একটু ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এখানে আসলে ব্রাশের মাধ্যমে ব্লেন্ড করে নিতে পারেন, বাট আই থিঙ্ক ব্লেন্ডিংয়ের জন্য স্পঞ্জ আমার জন্য বেশি সুইটেবল। এটাকে সেট করব। সেট করার জন্য নিচ্ছি W7 এর বানানা পাউডার এবং একটি ফ্লাফি ব্রাশের মাধ্যমে জাস্ট কালার কারেক্টিং অংশটুকুকে সেট করব। ফাউন্ডেশনের জন্য আজকে একটা রিজনেবল ফাউন্ডেশন ইউজ করব এন্ড এটা হচ্ছে সবার ফেভারিট W7 HD ফাউন্ডেশন এন্ড আমি পুরো ফেসে অ্যাপ্লাই করছি এবং একটি ওয়েট স্পঞ্জের মাধ্যমে ব্লেন্ড করে নিব। এটা আপনাকে মিডিয়াম টু হাই কভারেজ দিবে এন্ড অ্যাফোর্ডেবলের মধ্যে বেস্ট একটা চয়েস। অনেকেই দেখা যায় এভরিডে লুকের জন্য একটা রিজনেবল ফাউন্ডেশন দরকার হয়, সো এই ক্ষেত্রে আসলে আপনারা এই ফাউন্ডেশনটি ইউজ করতে পারেন। নেকেও ব্লেন্ড করে নিচ্ছি, কিছুটা ইয়েরও ইউজ করব। কনসিলারের জন্য নিচ্ছি এলেগাল প্রো কনসিলার। এগেইন সেম স্পঞ্জের মাধ্যমে ব্লেন্ড করব। আমি কিন্তু এখানে খুবই মিনিমাম প্রোডাক্ট ইউজ করেছি, কারণ আমি জাস্ট আমার ফেসের হাই পয়েন্টগুলোকে একটু হাইলাইট করব, সো খুব একটা বেশি কনসিলারের প্রয়োজন নেই। W7 এর বানানা পাউডারের মাধ্যমে কনসিলার অংশটুকু ক্রিজ হয়ে যাওয়ার আগে সেট করব। এন্ড আমার যে অংশগুলো বেশি ক্রিজ হয়, মানে একটু লম্বা সময় পর দেখা যায় এই অংশগুলো একটু ক্রিজ হয়ে যায়, সো সেই অংশগুলোকে একটু বেশি ফোকাস করব এবং ভালোভাবে আমি লক করে নিচ্ছি। এখন আমি পুরো ফেসটাকে হালকা ডাস্ট আপ করব যেন সব প্রোডাক্টগুলো ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। কন্ট্যুরের জন্য নিচ্ছি Focallure স্টিক কন্ট্যুর এবং আমার জ লাইন অ্যান্ড কিছুটা নোসও ইউজ করব। এখন একটি ফ্ল্যাট অ্যাঙ্গেল ব্রাশের মাধ্যমে একটু সময় নিয়ে ব্লেন্ড করব। অনেক সময় দেখা যায় আমরা ফেস্টিভ্যালের জন্য আর ফটোশ্যুটের জন্য আসলে মেকআপ করি, সো সেক্ষেত্রে আসলে লম্বা সময় পর্যন্ত মেকআপটা স্টে করলে ভালো হয়। এই জন্য একটু ক্রিমি প্রোডাক্টগুলো ইউজ করার ট্রাই করবেন, এতে করে আপনার মেকআপটা বেশ লম্বা সময় পর্যন্ত ঠিক থাকবে। যেহেতু এটা আসলে ব্লেন্ড করতে একটু বেশি সময় লাগে, সো অনেকেই মনে করে যে এটা ব্লেন্ড হচ্ছে না ঠিক মতো। না, এরকম কিছু না। অ্যাকচুয়ালি ক্রিমি প্রোডাক্টগুলো স্পেশালি কন্ট্যুরটা ব্লেন্ড করতে আসলে একটু সময় লাগে, সো একটু ধৈর্য নিয়ে সফট হ্যান্ডে আস্তে আস্তে ব্লেন্ড করবেন। এতে
যাতে করে আপনার ফেসের যে ন্যাচারাল ডাইমেনশনটা সেটা খুব ভালোভাবে আসবে। কন্ট্রোল ডান। এখন আমরা ব্লাশ ইউজ করব। ব্লাশের জন্য নিচ্ছি টেকনিকের মেকআপ ব্লাশ প্যালেট। হাইলাইটারের জন্য নিব ফ্লোরমার হাইলাইটার প্যালেট এন্ড ফেসের হাই পয়েন্টগুলোকে একটু হাইলাইট করব। আমাদের বেস মেকআপ ডান। এখন আমরা আমাদের আই লুকে চলে যাব। আচ্ছা, প্রথমে আমি হচ্ছে আমার আইব্রো করে নিব। আইব্রোর জন্য নিচ্ছি ফোকালোর আইব্রো পমেট। এখন এটা স্পুলির মাধ্যমে হালকা ব্লেন্ড করছি। আইলাইনারের জন্য নিব ফোকালোর জেল আইলাইনার এন্ড একটা স্মল ব্রাশের মাধ্যমে করছি। হালকা একটু মেস আপ হলে ডোন্ট ওয়ারি, বিকজ এটা আমরা এরপর ব্লেন্ড করব। শ্যাডো প্যালেট হিসেবে নিচ্ছি কালার বোর্ডের বিউটি গ্লেজ। এখান থেকে আমি এই ডার্ক শেডটি নিয়ে আইলাইনারটাকে হালকা ব্লেন্ড করব। এখন ইনার কর্নারটা আরেকটু শার্প করব। কাজলের জন্য নিচ্ছি গোল্ডেন রোজের ব্ল্যাক কাজল এবং আমি আমার লয়ার ওয়াটার লাইনে ইউজ করছি। এখন আমি একটু গ্লিটার ইউজ করব। এই জন্য নিচ্ছি ফোকালোরের গ্লিটার আইলাইনার। আমি জাস্ট আমার লিডে হালকা ইউজ করব। এখন আমি এই অরেঞ্জ শেডটি নিয়ে আমাদের লয়ার ওয়াটার লাইনে ইউজ করব। সো আই মেকআপ তো ডান। এখন আমরা লিপস্টিক অ্যাপ্লাই করব। লিপস্টিকের জন্য আজকে একটা রেড লিপস্টিক নিচ্ছি। এটি হচ্ছে ফোকালোর। সো মেকআপ তো ডান। এখন আমি আমার ড্রেস অ্যান্ড হেয়ার করে ব্যাক করছি। সো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি এখানে আমার শাড়ির সাথে ম্যাচ করে জুয়েলারিস অ্যান্ড ফ্লাওয়ার অ্যাড করে নিয়েছি। আই হোপ লুকটি সবার পছন্দ হবে। সো ইফ ইউ লাইক মাই ভিডিও মেক এ থামস আপ, ডু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।